হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা। ঈদ চলে গেল, কোরবানি ঈদ চলে গেল। এখন ঘন বর্ষা শুরু হয়ে গেছে, বৃষ্টি বাদল খুব, চতুর্দিকে শুধু পানি আর পানি, সারাদিন বৃষ্টি। তো সে যাই হোক আর কি, যেটা নিয়ম মৌসুম, এটা এখন বৃষ্টি, সেটা তো হবেই। তো বন্ধুরা, আজকে আমি একটা কথা সবার সঙ্গে একটু শেয়ার করতে চাই। সেটা হলো, আমার দেবর একজন বড় ডাক্তার, পিজি হাসপাতালে সে একজন বড় ডাক্তার। এখন সে রিটায়ার্ড, কিডনির ডাক্তার। সে রিটায়ার্ড, কিন্তু এখন সে খুবই অসুস্থ। এত এত মানুষ ওর হাতে সুস্থ হয়েছে, এত কিডনি রোগীরা অনেকেই ওর কথা আমাকে বলে। আমার পাশের বাড়ির ভাবি আছে, ওনার মায়েরও চিকিৎসা করেছে। উনি ওই ভাবি বলেন যদি আমাকে ওর কথা। ভাবির মা যদিও বেঁচে নেই এখন, কিন্তু যাই হোক আর কি। এখন ও যে মানুষ, যে ডাক্তার এত মানুষের ভালো করেছে, চিকিৎসা করেছে, আজকে ও নিজেই অসুস্থ। তাহলে আমরা আমাদের ভাগ্য নিয়তিকে আমরা তো কেউ অস্বীকার করতে পারি না। আর সময় তো, এটা হচ্ছে সময়ের ব্যাপার, এটাই তো বড় কথা আসলে। যখন আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, হসপিটালে ছিল, তখন ওই আসতো, দিনে 2বার 3বার করে আসতো, দেখাশোনা করতো, যেহেতু ও নিজে ডাক্তার। ওরই হাসপাতালেই ভর্তি রেখেছিল নিজের ভাইকে। আমি সারাক্ষণ ওখানে থাকতে, বাড়ির মতো। মানুষ হসপিটালে গেলে, ডাক্তারের কাছে গেলে কত কষ্ট পেত। একজন ডাক্তারের দেখা পাওয়ার জন্য, নার্স এর দেখা পাওয়া, কথা বলা, কত সমস্যা। কিন্তু আমি ছিলাম ওখানে, আমার হাজব্যান্ডকে আমি ছিলাম রাজার হালে ওই হসপিটালে। সবাই আমাকে খুব জানে যে ডাক্তার সাহেবের ভাই, বড় ভাই আমি ভাবি। এই জন্য ওখানে আমার রান্না বাড়া, খাওয়া দাওয়া সমস্ত কিছু আমার ছিল ফ্রি। ওইখানকার যে ক্যান্টিন, যে রান্না হতো, যে সেখানে যে আমি আমার যখন যেটা খুশি ওখানে বলে আসতাম, এই জিনিসটা রান্না করে দিতে হবে অথবা স্যুপ বানাতে হবে, ওরা সব করে দিত। যাই হোক, সে তো অনেক আগের কথা, 2009 সালেই তো মারা গেল আমার হাজব্যান্ড। এখন ও তো বয়সে, তার বয়স তার মানুষকে ক্ষমা করে না। ওরও অনেক এখন বয়স হয়েছে, তখন ও ছিল কত ইয়াং ছিল। কারণ ওরও বয়স হয়েছে, আমাদের সবারই তো বয়স হয়েছে। কে কখন বিছানায় পড়বো আমি যাই না। এখনো যে এরকম অবস্থাকে দেখে আসলাম হসপিটালে, আমার খুব কষ্ট লেগেছিল, কান্না পেয়েছিল। বললাম যে ভাই, কষ্ট পেও না, ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সবার দোয়া আছে তোমার উপরে, আমরাও দোয়া করতেছি, আমাদের জন্য দোয়া করো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। অসুখ তো মানুষেরই হয়, আবার তো সবাই ভালো হয়ে যায়। তোমার এমন স্ট্রোক করেছে, এটা তো তেমন কিছু না, এটা ঠিক হয়ে যাবে। ওদের সবারই আসলে খুবই ডায়াবেটিস হাই, প্রেশার হাই। এটা ওদের কেন জানি না, আমি আমি ফ্যামিলিতে আমি যাই না, কন্ট্রোল করা যায় না, সবার একই অবস্থা। আমার হাজব্যান্ডেরও তাই ছিল। সে 40 বছর ধরে ডায়াবেটিস পালছে, কত কষ্ট করছে, খাওয়া দাওয়াতে কত কন্ট্রোল করছে, একটা ভালো কিছু মুখে দিতে পারতো না সে। যাই হোক, সেটা তো গেছে, এখন তো পাস্ট ওটা। এখন ওকে নিয়ে ভাবছি। এত যে বৃষ্টি, সারাদিন বৃষ্টি, রাস্তাঘাটে জ্যাম, এগুলির কারণে আমি প্রথম যেতে পারিনি। আমরা সবাই গেছে, আমি যেতে পারিনি, আমার যাওয়াটা দেরি হলো। তো তাও গেলাম। এখন ও দেখে খুব খারাপ লাগলো, কষ্ট লাগলো। কখন আমাদের কার কখন কি হয়েছে আমরা কেউ জানি না। যেমন করে সে এমন করে তাকিয়েছিল চোখগুলি দিয়ে, মনে হয় কত কথা বলতে চায়। কথা বলতে পারে, খুবই অল্প অল্প আস্তে কথা বলতে পারে। ওর একটা সাইড অবশ্যই গেছে, ডান সাইডটা, বা সাইডটা ঠিক আছে। দেখালো আমাকে, আমি হাত নেড়ে চেড়ে দেখলাম, মাথায় একটু যেই না আমি হাত দিলাম, আমার তো চোখ দিয়ে পানি এসে গেছে। কারণ মায়ের জায়গায়, বড় ভাবি তো মায়ের জায়গায়। কষ্ট লাগলো ওরও, আমারও। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, ও যেন সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে যেন ভালো হয়ে যায়। স্ট্রোক তো এখন সব মানুষেরই, ঘরে ঘরে সব ফ্যামিলিতে 2জন 1জন করে হচ্ছে স্ট্রোক। এখন কিছু করার নাই, এরকম আমাদের দেশের এখন আবহাওয়া এরকমই হয়ে গেছে, কেউ সুস্থ থাকতে পারতেছে না। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারে, আর অনেক মানুষের সেবা যত্ন করতে পারে, চিকিৎসা দিতে পারে। ওর একটা কথা, একটা প্রেসক্রিপশনের অনেক দাম বাংলাদেশে। তো যাই হোক বন্ধুরা, আগেও ভালো হোক, সুস্থ হোক, এটাই সবচেয়ে বড় কথা। আমরা দোয়া করি ওর জন্য।
ওর মেয়েরা সবাই পাশে আছে, ওর ছেলেমেয়েরা সবাই পাশে আছে, সবাই সেবা খুব দেখাশোনা করছে। মেয়েরাও ডাক্তার, মেয়ের জামাইও ডাক্তার, আছে নিজেদেরই ক্লিনিকে। এই দিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু বাকিটা আল্লাহ যেন মাফ করে আমাদেরকে, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়, এটাই আমরা আশা করি। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, যে যেখানে আছেন, বিছানায় হোক, ভালো মন যে যেভাবে আছেন, অত মন থেকে একটু দোয়া করবেন ওর জন্য, যেন সুস্থ হয়ে আবার বাসায় গিয়ে সুস্থ মতো চলাফেরা করতে পারে। এই আর কি বন্ধুরা, সবাই ভালো থাকবেন। বাই। আল্লাহ হাফিজ।